জানেন গত 5 তারিখের পরে বিভিন্ন ষড়যন্ত্র যে শুরু হয়েছে বাংলাদেশে। পতিত ফ্যাসিস্ট সরকারের বহুমুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতামূলক জনসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুশিঙ্গা ইউনিয়ন শাখা। রবিবার আয়োজিত জনসভায় গুশিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ। গুশিঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এম আনোয়ার হোসেন প্রধানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হান্নান মিয়া সহ গাজীপুরের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় দলীয় নেতা কর্মীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আপনারা জানেন বিগত দিনে যে সরকার ক্ষমতায় ছিল দেশের মধ্যে অনেক অত্যাচার জুলুম অনেক কিছু করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নেতা আপনার নেতা তারেক রহমান কিছু দিক নির্দেশনা দিয়েছে, সাধারণ মানুষের কাছে আমরা যাব, তাদের অসুবিধা করা শুনবো। 3 বছরের মধ্যে শ্রীপুরে বিএনপির মধ্যে কোনো ক্যান্ডিডেট ছিল না, আপনারা দেখেন চিন্তা করে। করতে হবে এই বাংলাদেশে আর যেন এই ফ্যাসিস্ট সরকার আর মাথা উঁচু করে না দাঁড়িয়ে পারে। প্রিয় ভাইরা, আর আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এরকম ষড়যন্ত্র রুখার জন্য। কারণ এই নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদের দলকে অপব্যবহার করে আমাদের কিছু দলীয় নেতা কর্মীও দায়ী আছে, তারা উৎসাহী হয়ে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে একটা অরাজক সৃষ্টি করছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, বারবার দল থেকে সতর্ক করা হয়েছে কেউ কোনো প্রকার দখল করবেন না, অন্যায়ভাবে কার উপর অত্যাচার করবেন না, কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যার যার অধিকার শান্তিপূর্ণভাবে দেশ চলার জন্য যা যা দরকার আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে। আমরা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সভা সমাবেশ পথসভা বিভিন্ন ভাবে মিছিল সহকারে আমরা সেটা পৌঁছে দিচ্ছি। তারপরে যদি কেউ আপনারা সেটা না মানেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া